শীতকালে নতুন আলু, শিম, বড়ি আর রুই মাছ দিয়ে দারুণ টেস্টি একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন বন্ধুরা শিম, আলু, বড়ি দিয়ে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো আর খেতে দারুণ লাগবে। তাই আসুন পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই রেসিপির জন্য মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে মেখে নিয়েছিলাম, ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হতেই মাছগুলোকে এক এক করে ভাজার জন্য ছেড়ে দিতে হবে কড়াইতে। দুটো সাইড উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। দুটো সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমাদের কিন্তু ফ্লেম এখন মিডিয়ামেই আছে, মাছটা যখন ভাজতে শুরু করেছিলাম তখন থেকে। এবার কড়াইতে যে তেলটা ছিল, এতটা তেল আমার প্রয়োজন হবে না এখন, এজন্য একটা বাটিতে তুলে রেখেছি। 1 চামচ মতন তেল রেখে দিয়েছি কড়াইতে। এবার বিরির ডালের বড়িগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। ভালো মতন ভেজে নেব, বারে বারে নেড়ে চুড়ে। এবার তুলে নেব বড়িগুলোকে। এবার ওই কড়াইতেই দিয়ে দেবো আরও 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেবো নতুন আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, শীতের নতুন আলু। এবার আলু দেওয়ার পরে ভালো মতন ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন আলুর কালার চেঞ্জ হয়ে যাবে, এইরকম হয়ে যাবে দেখুন, এবার শিমগুলোকে দিয়ে দেবো। শিমগুলোকে আগে আমি সবার আগে ধুয়ে তারপরে ছুরি দিয়ে আঁশ বের করে নিয়েছিলাম দুটো সাইডেরই। শিমটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে ভালোভাবে। 2 থেকে 3 মিনিট নাড়ার পরে, আলু তো আগে আমি ভালো মতন ভেজে নিয়েছিলাম, তারপরে শিম দেওয়ার পরে আমি 2 মিনিট মতন নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন, মানে 1 চামচ মতন নুন দিয়েছি। নুনটা আমি পরে আবার দেবো, এই জন্য এখন 1 চামচ দিলাম। দেওয়ার পরে এবার নাড়তে হবে ভালোভাবে। যখন ভাজা হয়ে যাবে শিম আর আলু, এবার তুলে নেব। এবার আর একটু তেল দিয়ে দেবো। ওই তেলটায়, বেঁচে থাকা তেলটাই 2 চামচ মতন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতন কালো জিরে, সঙ্গে 2টো তেজপাতা আর জিরে দিয়ে দেবো 1 চামচ মতন। পুরো 1 চামচ না, একটু কম। এবার যখন একটু ফুটতে শুরু করবে জিরে আর কালো জিরে, এবার দিয়ে দেবো 2 চামচ মতন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নাড়তে হবে। একটু নাড়ার পরে যখন আদা কাঁচা লঙ্কার একটু কাঁচা গন্ধটা চলে যাবে, তখন দিয়ে দেবো 1/2 চামচ হলদি পাউডার, ছোটো চামচের 1/2 চামচ, আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য দিয়েছি এটা। আর সঙ্গে 1 চামচ জিরে পাউডার। আর যে গ্রাইন্ডিং জারের মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম, তাতে একটু মশলা বেঁচেছিল, তাই সেই জন্য আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতন জল দিয়েছি। ওই জলটাও কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন নাড়তে হবে। ফ্লেম এখন মিডিয়ামে আছে বন্ধুরা। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর শিমগুলোকে দিয়ে এবার কষাতে হবে মশলার সঙ্গে। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুন যেহেতু আমি আগে একটু দিয়ে রেখেছিলাম, তাই আমি ছোটো চামচে 2 চামচ মতন নুন দিয়েছি। দিয়ে এবার ভালো মতন নাড়িয়ে নেব। এবার ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য আমি রেখে দেব ঢাকনা লাগিয়ে। এবার 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে আবারও নাড়তে হবে। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পরেও নাড়তে হবে। একটু নাড়ার পরে আবার আমি লিডটা লাগিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে দিয়েছি। আবারও নাড়তে হবে। 2 থেকে 3 মিনিট আমি কিন্তু এভাবে নেড়ে নেব। এবার আবারও লিডটা লাগিয়ে দেবো। মশলাটা বন্ধুরা যত কষানো হবে না, ততই ভালো হবে। 2 মিনিটের জন্য আবারও আমি লিডটা লাগিয়েছিলাম। 2 মিনিট পরে লিডটা সরিয়ে আবার একটু নেড়ে নেব। 1 থেকে 2 মিনিট এইভাবে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো গরম জল। গরম জল আমি দিয়ে দেবো 1.5 কাপ মতন, কারণ বড়িটাও তো অনেকটা ঝোল টেনে নেবে, আর মাছটাও ভেজে রেখেছি, মাছও একটু টেনে নেবে ঝোল। এবার 1.5 কাপ জল দেওয়ার পরে একটু নাড়িয়ে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে দারুণ লাগে। একবার বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে ফেলবেন।
এবার লিডটা লাগিয়ে দিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার ভেজে রাখা বড়ি আর মাছ দিয়ে দিয়েছি, সঙ্গে একটা লঙ্কাও দিয়ে দিয়েছি, লাল লঙ্কা। দেওয়ার পরে একটু নাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। একটু উল্টে পাল্টে মাছগুলোকে একটু এভাবে করে দেবো। ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো বন্ধুরা। এবার ধনেপাতা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। তারপরে আমি আবার ঢাকনাটা লাগিয়ে দেবো, যাতে ধনেপাতার গন্ধটা খুব সুন্দরভাবে পুরো মাছের ঝোলের মধ্যে ছড়িয়ে যায়। এবার আমি 2 মিনিট রাখার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার লিডটা সরিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি শিম আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।